started. Now একদম ফার্স্ট কুইজ থেকে যাব। তো এটা হচ্ছে ফার্স্ট কুইজের একটা সেট। ই প্রবাবলি হচ্ছে প্রোটোকলস এন্ড এইচটিটিপি অর্ধেক। তো আচ্ছা, তো first question. First question হচ্ছে the 7 layers in the OSM model can be divided into 2 types. What are they? তো এই কোয়েশ্চেনটা ডিরেক্ট স্লাইডে দেওয়া ছিল যে আপার কিছু লেয়ার্স এন্ড লোয়ার কিছু লেয়ার্স এর। তো ওই দুইটা গ্রুপ বললেই হচ্ছে গ্রুপ 1 আর গ্রুপ 2। এখানে আর কিছু বলা লাগে না, যদিও মার্ক 5 সেজ যে মানে ইট ইমপ্লাইজ যে কিছু এক্সপ্লেন করতে হবে, বাট দেখেন কোয়েশ্চেনে কিন্তু বলি না যে জাস্টিফাই অর এক্সপ্লেইন অর লিস্ট অল দি লেয়ার্স, এরকম কিছুই বা ওয়াই। তো এত কিছু না লিখে জাস্ট ওই দুইটা গ্রুপের নাম লিখলে, প্রত্যেকটা গ্রুপের নাম তাহলে হচ্ছে 2.5 করে, একটা কারেক্ট 2, আরেকটা হলো হচ্ছে 5 আর। তো সেকেন্ড কোয়েশ্চন হচ্ছে given you are visiting a website with a persistent pipeline of size 7, সো এখানে হচ্ছে পাইপলাইনিং ছিল। তো কোয়েশ্চেনে সবসময় দেখবেন যে পাইপলাইনিং আছে না, যদি পাইপলাইন হবে দরকার নেই ডিরেক্টলি ইউজ। তো ফার্স্ট থিং ইটস আ পারসিস্টেন্ট কানেকশন। নাম্বার 1 এটা হচ্ছে মার্ক করতে হবে যে পারসিস্টেন্ট। দেন উই হ্যাভ দি পাইপলাইনস, এটা একটা গেল। তো এটা লেখার পরে ফার্দারমোর ডিউরিং দ্য টিসি the website 34 ms request 34 ms to send an acknowledgement to the, so again this is not the RTT, পাঠাতে লাগছে। তো তাই জন্য RTT of TCP হবে হচ্ছে 34 তো এইটা হচ্ছে ই করতে হবে, অনেকে এটা মিস করে 34 দিয়ে দেয়। টু সি যে ওই 34 ms এর রাউন্ড ট্রিপ টাইম মানে যে আসার কথা বলছে শুধু সেন্ডিং এর কথা। তো ক্লাসে বলছিলাম যে যখনই সেন্ডিং এর কথা বলবে এটা আমরা সবসময় সিমেট্রিক্যাল ধরবো। এই যে এখান থেকে ডান দিকে যাচ্ছে তারপর বাম দিকে ফেরত আসতেছে, এটা হচ্ছে সিমেট্রিক্যাল। তো যেতে 34 হলে আসতে 34ই হবে, চেঞ্জ হবে। যদি চেঞ্জ হয় অবশ্যই এক্সামে বলা থাকবে যেতে এত আসতে এত। ওই সময় তাহলে কি হবে, যেতে যদি 34 লাগে আর আসতে যদি 50 লাগে, তাহলে এখানকার রাউন্ড ট্রিপ টাইম কত বলতে পারবেন? 84 লাগবে, বিকজ যেতে 34 আসতে 50। তো তো নেক্সট যে ট্রিকটা ছিল এই যে আরটিডিটা, এটা হচ্ছে টিসিপি আরটিডি। ফার্স্টে যে একটা টিসিপি পাঠায় সেটুকু 68। So next sentence, however, it requires an RTT of 88 ms when HTTP object. তো এরপরে কাহিনী বদলায় গেছে যে এবার যখন থার্ড ওয়ে হ্যান্ডশেকের থ্রি ওয়ে হ্যান্ডশেকের যেটা পাঠাইছে, ওখানে কি হয়েছে, ওখানে হচ্ছে ওর পুরো আরটিটিটা লাগছে হচ্ছে যখন রিকোয়েস্ট, তার মানে কি এরপর থেকে সবগুলা হচ্ছে। তো টিপিক্যালি আমরা এক্সামে বা কুইজে ক্লাসে যে এক্সাম্পলগুলো হবে এটাও 60 এটাও 60। তো আমরা সিম্পলি হচ্ছে সব অ্যাড করে দিলেই হলো বা মাল্টিপ্লাই করলেই হলো যে এতগুলো অবজেক্ট এটা দিয়ে মাল্টিপ্লাই করব। বাট এখন ইটস ডিফারেন্ট, এখন হচ্ছে এক্সট্রা যেই আরটিডিটা লাগে পারসিস্টেন্টে তো একটা বেশি লাগে, রাইট? যতগুলো অবজেক্ট তার থেকে একটা বেশি হচ্ছে আরটিডি। এটা ছিল আমাদের ফর্মুলা। এটা কেন ফর্মুলা ছিল, বিকজ তখন সব আরটিডি, এখন কিন্তু আরটিডি সব, এখন সব আরটিডি ডিফারেন্ট। টিসিপির জন্য একটা তারপরগুলো যতগুলো অবজেক্ট থাকবে এটার সাথে ইনটু আরটিটি করলে হচ্ছে এইটুকু আসবে, জাস্ট এইটুকু প্লাস এক্সট্রা যেটা অ্যাড করতাম সেটা 8, এই অবজেক্ট প্লাস 1 আর হবে, ঠিক আছে? এইটা কি সবাই বুঝতে পারছেন কেন দুটা ডিফারেন্ট অ্যাড কেন করলাম? স্যার আরেকবার একটু বলা যাবে? আচ্ছা, তো টিপিক্যালি আরটিটি সবগুলোর জন্য এক, এটাও 68 60, তাই না? তাহলে এখানে কি হতো, আরটিটি যদি ক্যালকুলেট করতে বলতাম সে এটা দুইটা অবজেক্ট, তাহলে কি হতো,
2 প্লাস 1 260, এটাই এখানকার টোটাল আরটিটি হতো না? জি স্যার। তো এখন এটার বদলে যেটা কোয়েশ্চেন ওয়াইজ প্রথমটা ঠিক আছে, পরেরগুলো তো 80, এখন কি এই ফর্মুলা কারেক্ট? না স্যার। না, কেন না? বিকজ হচ্ছে এখন ওই ফর্মুলা আরটিটি গুলো ডিফারেন্ট। তো এখানে যে ওয়ানটা কিসের জন্য ছিল, এক্সট্রা একটা আরটিটি লাগে। এখন ফর্মুলাটা চেঞ্জ কি হবে, যে এক্সট্রা যে আরটিটা ছিল এটা এর মতোই, প্লাস বাকি দুইটা কি এই কয়টা অবজেক্ট, এই কয়টা ইন্টু বস্তু যেটা, ঠিক আছে? হ্যালো। স্যার এটার অ্যান্সার কি 1913 আসবে? ওয়ানের শুধু আরটিটি আসে আমি এটা আলাদা করেই করি না, লেট মি চেক কত। আমি যেটা করেছি সেটা হচ্ছে 68 প্লাস 88 প্লাস 35 ইন্টু 15। আচ্ছা, এখানে কিন্তু পাইপলাইন আছে, তো ওই 15টা কিন্তু আগেই করতে হবে। তো পাইপলাইনের জন্য ইফেক্টিভ অবজেক্ট কত হবে? 3। 3 আসে না? 15 স্কেলিং অফ 15 ডিভাইডেড বাই ইকুয়ালস 3 আসে। তো এটা আনসার হবে হচ্ছে 68, 68 প্লাস 88 ইন্টু প্লাস 105, বিকজ 35 এমএস করে, রাইট? জি স্যার, বুঝতে পেরেছি। তো নন পারসিস্টেন্ট যদি হতো সেম জিনিসটা, আর একটা যে সেট ছিল নন পারসিস্টেন্ট, তো নন পারসিস্টেন্ট হতো স্যার একটু আবার বলবেন 35টা কেন হলো? ওই যে অবজেক্ট ট্রান্সফার টাইম 35, তো 3 ইন্টু স্যার 35 এখানে কত তো হবে? 34 লেখা। ওই এটা না, ওটা তো আরটিটি, আচ্ছা আচ্ছা, এই যে এটা। ওকে ওকে স্যার, বুঝতে পারছি। তো নন পারসিস্টেন্ট যদি হতো তাহলে প্রথমটা 68, পরেরটা হচ্ছে 88, রাইট? তো আমাদের একদম রুল অফ থাম কি ছিল, 2 ইন্টু আরটিটি, তাই না? কজ হচ্ছে দুইটাই 68 ছিল, বাট এখন কিন্তু 2 ইন্টু আরটিটি না, 68 প্লাস 8 ফর ইচ, ঠিক আছে? সো তিনটা অবজেক্ট, এখানে 3 বসবে আর 68, এটা করলে আপনার টোটাল আরটিটি আসে প্লাস 105 করলে অবজেক্ট, ঠিক আছে? নন পারসিস্টেন্টটা, তো নন পারসিস্টেন্টের মেজর মিস্টেক এটাই ছিল, সবাই ওই ফর্মুলা ধরে আরটিটি 2 করছে, 2 হতো যদি 60 সেম হতো আর কি। এখন তো সেম না, একটা 60, কাহিনী হচ্ছে আমার তো এইটুকুর আরটিটি লাগে, রাইট? বুঝতে পারছেন? স্যার, এটা কি রেকর্ড করা হচ্ছে স্যার? জি তো, স্যার বলেন স্যার। স্যার নন পারসিস্টেন্সের কি পাইপলাইন পসিবল? হ্যাঁ, সব জায়গায় পসিবল। এখানে আর কোনো কোয়েশ্চেন? তো সিমিলার কোয়েশ্চেন, তো প্রথমটা are which layers are responsible for hop to hop delivery, what address does it use? So which layer, এটা হচ্ছে data link layer, and what address does it use? It MAC address, just MAC address লিখলে, just লিখা না লিখলে 5 মার্ক। and পরেরটা তো একই জিনিস, জাস্ট এটা হচ্ছে probably non persistent question, non persistent, ঠিক আছে? গেল।
স্যার সেকেন্ড এখানে যে 88 এমএস যেটা দেওয়া আছে এইচটিটিপি রিকোয়েস্টার স্যার এখানে 2 মাল্টিপ্লাই কেন হয়েছে? কোনটা? স্যার আমাদের তো স্যার আমার কোয়েশ্চেনের মধ্যে স্যার এটা আমার কোয়েশ্চেন ছিল আর কি স্যার এখানে ফার্স্টে ছিল 28 প্লাস 88 ইনটু 2 এখানে 2টা আচ্ছা, কেন হয়েছে? খেয়াল করে দেখেন এখানে কি বলছে? However, it requires the PC 88 ms to send at HTTP, not RTT. তো বাকি সেটগুলো একই কোয়েশ্চেন, মানে সিমিলার কোয়েশ্চেন, বলার কিছু জাস্ট স্যার এগুলো এই ম্যাথ গুলোর সাথে কি হচ্ছে ডিএনএস সার্ভার অ্যাড করে হচ্ছে ইয়ে করা, মানে ওই টাইপের ম্যাথ কি আসতে পারে? হ্যাঁ, ওই যে মিডের যেরকম দেখছেন যে মিড প্যাকেজ দিয়ে না, জি জি। ওইরকম। আচ্ছা, তো এরপরে হচ্ছে এইসব কোয়েশ্চেন which layer is responsible for process the process delivery as transport layer, how does it identify the process port address, and আর কোনো? Sir, non-persistently কি pipelining possible? হ্যাঁ পসিবল। Sir, but by definition আমরা তো non-persistent যেটা বুঝি যে বেসিক্যালি একটা রিকোয়েস্টে একটা অবজেক্ট আনে, রাইট? তো পাইপলাইন যেটা করে ফেলে সেটা হচ্ছে জাস্ট প্যারালালি সবকিছু নিয়ে আসে, তো ইফেক্টিভলি একটা অবজেক্টই নিয়ে আসে। okay sir. ফাইনালি এটা কোন কোন লেয়ার অ্যাড্রেস অ্যাড করে? দ্যাটস দ্য 4 লেয়ার্স, অ্যাপ্লিকেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার আর ডেটা লিঙ্ক লেয়ার। আর কোন অ্যাড্রেস চেঞ্জ হয়? ম্যাক অ্যাড্রেস প্রত্যেক হপে চেঞ্জ। তো দ্যাট ওয়াজ কুইজ 1. Now let's come to quiz. Right, so first question, in the figure below the delays are given as follows and the average delay of the topology of PC. So PC2 হচ্ছে এটা, অ্যাক্সেস ডিলে, সব ডিলে তিনটে দেওয়া আছে আর কি। হিট রেট অফ প্রক্সি 73%, রাইট? তো এখন বুঝলাম যে এটা 73%, তাহলে এটা হবে হচ্ছে 27%। কাহিনী দেখেন, এখানে রাউটারের এই পাশে যে অ্যাক্সেস লিঙ্ক থাকার কথা সেটা কিন্তু নাই, কোনো অ্যাক্সেস লিঙ্কই নাই, বুঝতে তো অ্যাক্সেস লিঙ্ক যেহেতু নাই তার মানে কি অ্যাক্সেস দিতে আসবে না, ইন্টারনেট দিলে আসবে না, বাকি থাকে শুধু ল্যান দিলে, বিকজ প্রক্সি সার্ভার অরিজিন সার্ভার দুইটাই ল্যানে। তো এখানে এইভাবেই অ্যাড হবে, দুটারই ল্যান দিলে অ্যাড হবে। সো 73% অফ 55 প্লাস ওই যে 27% অফ 55, বেসিক্যালি ইট রেজাল্টস টু 5। তো এইটা হচ্ছে কেন? বিকজ এগেইন পুরোটাই ল্যানে আছে, ল্যানের বাইরে কিছু দিলে, ইন্টারনেট দিলে অ্যাড হয় হচ্ছে যখন অ্যাক্সেস লিঙ্কে, মানে অরিজিন সার্ভার যখন এইদিকে একটা নেটওয়ার্কে থাকে ওরও তো কিছু অ্যাক্সেস লিঙ্কের ডিলেটা এখান থেকে, তো ও তো আর ডিফারেন্ট নেটওয়ার্কে নাই, আবার এখানকার পুরো ইন্টারনেট ডিলেও নাই, এখানে হচ্ছে ওই দুটো অ্যাকচুয়ালি পুরোপুরি বাদ যাবে। Question 2, DNS server is optional for internet browsing. Do you agree with this statement? Yes, it is optional. মানে it's very hard, but DNS server ছাড়া পসিবল যদি আপনি আইপি অ্যাড, বুঝতে পারছেন? এই জন্য হচ্ছে মানে পসিবল, নিয়ার ইম্পসিবল ফর ইন এ রিয়েল লাইফ কেস, বাট থিওরিটিক্যালি ইটস পসিবল। তারপর which field does the proxy server use to conditionally bring websites if modified since HTTP তে একটাই ফিল্ড আছে যেটা প্রক্সি সার্ভার ইউজ করে টু ব্রিং অ্যাড্রেস, তো ওইটাই আর কি। or সরি স্যার, এটা বুঝলাম না। কোনটা? এই যে হুইচ ফিল্ড আচ্ছা, ডাজ প্রক্সি দ্য সার্ভারের যে কন্ডিশনাল গেট আছে ও কেমনে কাজ করে করেও? স্যার প্রক্সি সার্ভার হচ্ছে যে মানে স্যার অরিজিনাল স্ক্যাটার্ড হয়ে সার্ভার। থাকে। প্রক্সি সার্ভার হচ্ছে আপনার নিয়ে আসে, অরিজিন সার্ভারের যেসব ফাইলপত্র দূরে আছে ওগুলো কাছে নিয়ে, ঠিক আছে? তো প্রক্সি সার্ভার যখন ওই জিনিসগুলো কাছে নিয়ে আসলো, সে হচ্ছে এই সার্ভার, এই হচ্ছে আপনার প্রক্সি সার্ভার, এই হচ্ছে আপনার
আর এইদিকে হচ্ছে কোনো একটা জায়গায় অরিজিন সার্ভার ও দিয়ে। তো এখন যেটা হবে, পিসি হচ্ছে সবসময় আগে প্রক্সি সার্ভারের কাছে যায়। প্রক্সি সার্ভারের কাছে যে বলে যে তোমার কাছে এই ওয়েবসাইটটা আসে না, প্রক্সি সার্ভার তখন কি করে, ওর কাছে থাকলে তো ভালোই, থাকুক কি না থাকুক, বাট ইনিশিয়াল যদি নাও থাকে, ও সবার আগে অরিজিন সার্ভারের কাছে যায়। ধরে নিলাম ওর কাছে নাই, অরিজিন সার্ভার ওকে রিপ্লাই দিবে, রিপ্লাই দিয়ে ও কি করবে, ওর কাছে একটা কপি রেখে দিবে, কপি রেখে তারপর বাকিটা হচ্ছে তার জিনিস ওর কাছে। নেক্সট টাইম যখন যাবে, এরপর থেকে শুরু হবে হচ্ছে কন্ডিশনাল গেট। কন্ডিশনাল গেট মানে কি, ও পিসি অ্যাজ ইউজুয়াল প্রক্সি সার্ভারের কাছে যাবে না, প্রক্সি সার্ভারের কাছে কিন্তু অলরেডি জিনিসটা আছে, বাট ও তাও একটা হেড রিকোয়েস্ট, করে অরিজিনের কাছে যাবে যে ব্রো তোমার কাছে কোনো আপডেট আছে নাকি, ঠিক আছে। এটা হচ্ছে বলে কন্ডিশনাল গেট। এই যে এখন সেকেন্ড রিকোয়েস্ট, কেন, কারণ এখন যখন ও রিপ্লাই দিবে, ও দেখবে যে ওর কাছে যে ফাইল আছে, সার্ভারের কাছে যে ফাইল আছে, ওইগুলা সেম টাইমে মডিফাই। হ্যাঁ, এই যে ইফ চলে আসলো, যে যদি মডিফাইড হয় তাহলে নিয়ে আসবে, না হলে, ঠিক আছে। সো ইটস গেটিং দ্য ইনফরমেশন, বাট ইটস আ কন্ডিশনাল গেট, যে যদি মডিফাইড হয়ে থাকে রিসেন্টলি তাহলে নিয়ে আসবে, না হলে না। এটা হচ্ছে কন্ডিশনাল। এটা কিভাবে করে, এইচটিটিপি হেডারে একটা ফিল্ড থাকে ইফ মডিফাইড সিন, তো ইফ মডিফাইড সিন্স হচ্ছে ওখানে এটা থাকে, টাইমটা দেওয়া থাকে, তো ওই টাইমটা আর ডেটটা কম্পেয়ার করবে, কম্পেয়ার করে দেখবে যে আরো রিসেন্ট কোনো ইনফরমেশন আছে নাকি, ওইটা থেকে। এটা হচ্ছে সেই কোন ফিল্ড ইউজ করে, ইফ মডিফাইড। ক্লিয়ার জিনিসটা? Yes, sir. তো এর পরের যে কোয়েশ্চেনটা এখানে দেখেন, এখন প্রক্সি সার্ভারিং and কোনো পার্সেন্টেজ নিয়ে কোয়েশ্চেনটা যদি পড়ে, ইন দ্য ফিগার বিলো দ্য ডিলেজ আর গিভেন অ্যাজ ফলোস, ফাইন্ড দি এভারেজ ডিলে অফ দি টোপোলজি অফ পিসি 1। তো বাকি ডিলেগুলো দেওয়া আছে, তো এখানে কি মিসিং, এখানে হচ্ছে আমি পার্সেন্টেজ দিই। তো ফিগারে খেয়াল করে দেখেন যে অরিজিন সার্ভার আছে কিন্তু কোনো প্রক্সি সার্ভারই নেই, তো প্রক্সি সার্ভার থেকে তার মানে কি 100% ইজ গোয়িং টু অরিজিন সার্ভার। এগেইন এখানে কোনো ইন্টারনেট নাই, তার মানে ইন্টারনেট কানেকশন নাই, পুরোটা জিনিসটা লোকাল, তার মানে কি অ্যাক্সেস দিতে আগের মতো ইন্টারনেট দিলে গেল অ্যান্ড ল্যান্ড দিলে এটা, বুঝতে পারছেন? So then question 2, PCA A wants to visit keyobostha.com. As such, it queries for the IP address of the website via the blah 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 local DNS server using recursive. How many artists did the PC require to get the IP address if PCB visited obosthakey.com earlier? So same day, recent বলা যায় যে লোকালে অলরেডি স্টোর করা, বাট কাহিনী হচ্ছে একটা হচ্ছে কি অবস্থা ডট কম আর একটা হচ্ছে অবস্থা কি ডট কম, এইটা অনেকেই মিস করে। তো বেসিক্যালি দ্য আনসার ইজ ফর আরটিটি, বিকজ হচ্ছে পিসিবি যে ভিজিট করছে ও তো অবস্থা কি করছে, আমি তো রিকোয়েস্ট করতেছি কি অবস্থা, তো পুরা আইটারেশনটা লাগবে আর কি। Question 3, in what scenario would you use POP over IMA protocol recipe? এটা it has many answers, up to you যে কেমনে করবে। একটা হতে পারে যে আপনি সিকিউরিটির জন্য আপনি চান যে শুধু একটা ইতে থাকবে, একটা ডিভাইসে আপনি মেলটা পড়তে পারবেন, অন্য ডিভাইসে পড়তে পারবেন না। আর একটা রিজন হতে পারে হচ্ছে যদি ডাউনলোড অ্যান্ড কিপ ইউজ করেন তাহলে হচ্ছে কেউ ওদের মেশিনে কিছু স্টোর করতে পারবে না, সব সার্ভার থেকে পড়বে, সেই একটা গ্রুপ। তারপর আর একটা হতে পারে যে সিকিউরিটি আরেকভাবে চিন্তা করা যায় যে একবারই পড়তে পারে, যাতে অন্য মানে সেকেন্ড টাইম যেন এটা পড়া না যায়, বিকজ ওই যে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে যে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ বানাইছে ওই রকমটাই। তো এরকম আপনার মাথায় যা আসে সেটা, অ্যাজ লং অ্যাজ ইটস ভ্যালিড টার্মস অফ। স্যার মিটের চ্যাটটা কি একটু চেক করবেন কাইন্ডলি? কন্ডিশনাল গেট হচ্ছে, তো ফার্স্ট টাইম যখন যাচ্ছে তখন হচ্ছে পুরো অবজেক্টটা মানে ওখানে ফাইলপত্র যা সব, বাট সেকেন্ড টাইম থেকে যখন যায় তখন আর ওই পুরো বডি নিয়ে আসে, তখন একটা হেড রিকোয়েস্ট। তো হেড রিকোয়েস্ট করাটা আরো ফাস্টার, তো বেসিক্যালি হচ্ছে ধরেন প্রথম অবজেক্টটা আনতে 100 ms লাগে টোটাল টাইম, বাট একটা হেড রিকোয়েস্ট আসতে হচ্ছে ধরেন 40 ms হয়ে গেছে।
তো হেড রিকোয়েস্টে হচ্ছে ইফ মডিফাইড সিন্স ওটা দেখলো, দেখে যদি হচ্ছে কোনো আপডেট আসে শুধু সেই আপডেটটা নিয়ে, সেই আপডেটটা ধর হচ্ছে টোটাল কত লাগলো 60 ms instead of bring the whole website person. জি স্যার। আচ্ছা, তো এরপরে স্যার আমার একটু নেটের ইস্যু হয়েছিল, আমি ওয়ানের অ্যান্সারটা শুনতে পারিনি, সো একটু রিপিট করা যাবে? ইয়া শিওর, ওকে। তো এখানে কোনো প্রক্সি সার্ভার নাই, খেয়াল করে দেখছেন? যেহেতু প্রক্সি সার্ভার নাই, কোয়েশ্চেনে বলাও নাই যে পার্সেন্টেজ কত। তো এই জন্য এখানে দেখবেন শুধু অরিজিন সার্ভার আছে। তো যেহেতু শুধু অরিজিন সার্ভার আছে, তার মানে পুরো 100% হিপোর কাছে যাচ্ছে। তো এই হলো, এই জন্য হচ্ছে 100% ইন্টু ল্যান্ড দিলে, বিকজ এই আগের সেটের মতো যে এই জিনিস ল্যান্ডে আছে। বুঝতে পারছেন? জি স্যার। এবার এটা তো সেম কোয়েশ্চেন, জাস্ট টপোলজি ডিফারেন্ট। অরিজিন সার্ভার এখন ডিফারেন্ট একটা নেটওয়ার্কে, ল্যানে কিছু। এখানে কি হবে, এখানে হচ্ছে 100% আপনার অ্যাক্সেস দিলে আর ইন্টারনেট দিলে, ল্যান দিলে হবে না, বুঝছেন? যেহেতু প্রক্সি সার্ভার নেই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হাউ মেনি আরটিটিস আর রিকোয়ার্ড ফর এ লোকাল। স্যার এখানে ইন্টারনেট টুকটা স্যার একটু ডিফারেন্ট ইউনিটে, তাহলে তো স্যার এটাতে সেম ইউনিটে নিয়ে আসতে হবে না, রাইট? হ্যাঁ, সব সেকেন্ডে বা মিলি সেকেন্ডে। ওকে স্যার। আর কারণ সিনারিওটা স্যার আরেকবার একটু বলবেন স্যার, মানে ঠিক বুঝতে পারলাম না। এইখানে কোয়েশ্চেনে কোনো পার্সেন্টেজ হিট রেট নাই। তো কেন নাই? বিকজ হচ্ছে এই পুরো টপোলজিতে প্রক্সি সার্ভার ফার্স্ট, তো 100% অরিজিন সার্ভারের কাছে। সেকেন্ড, এটা কিন্তু ল্যানে নাই, এটা আছে কি নেটওয়ার্কে। তার মানে কি এটার অ্যাক্সেস লিংক ইন্টারনেট দিলে অ্যাড হবে, জাস্ট সিম্পলি অ্যাড হয়ে যাবে 100%। আর ল্যান দিলে কি এখন হচ্ছে স্যার প্রক্সি না থাকলে স্যার তাহলে কি মানে সবসময় ল্যান্ড ডিলেটা বাদ দিব আমরা যদি প্রক্সি না থাকে? ল্যান না, নট দ্যাট। যদি এই ল্যান নেটওয়ার্কে যদি কোনো সার্ভার না থাকে তখন আবার ল্যান দিবে। লাস্ট এক্সাম্পলটা দেখলেন না, ওখানে কিন্তু অরিজিন সার্ভার ল্যানেই ছিল, তোমার ল্যান। Second question, how many RTTs are required for a local DNS server to retrieve an IP address of a website using iterative lookup? Answer হচ্ছে 3. Can you tell me why 3 not 4? স্যার লোকাল ডিএনএস থেকে স্টার্ট হচ্ছে যে DNS থেকে স্টার্ট হচ্ছে। তো এই জিনিসগুলো একটু কেয়ারফুলি দেখুন যে আমি কোন জায়গা থেকে স্টার্ট করতেছি। 3 number, getting rid of which field from HTTP response message would hamper the function of a proxy server? Why? Same question as a conditional getter. Same question, same if modified, just এটা different. তো এই কোয়েশ্চেনটা হচ্ছে আগের সেটের মতোই, তো ওই সরি ম্যাথটার কি আগেরটাই। তারপর সেকেন্ড কোয়েশ্চেন, কয়টা লাগবে রুট সার্ভারের? দুইটা লাগবে স্যার। দুইটা লাগবে, রুট থেকে দুইটা। ঠিক আছে, আগে যে লোকাল ডিএনএস থেকে 3টা ছিল, তো রুট থেকে 2। Then HTTP is stateless by nature. However, what can we do to make it remember the state cookies? So its answer literally is just one word, cookie. এটা লিখলেই 5 mark. So see, the answers are very short, like, but আপনারা অনেকে wasted your time and made me. স্যার 2 নম্বরে শুধু হচ্ছে কোয়াড্রেটিক লিখলে হচ্ছে নাকি এক্সপ্লেইন করতে হবে কেন? Explain, I see, বলি নাই তো, just বলছি how many. ওকে স্যার।
মনে রাখবেন যে শুধু ম্যাথ, যখন আমি ম্যাথ করতে দিব কোনো একটা, তখন অ্যাটলিস্ট একটা হলেও লাইন অ্যাড করেন, জাস্ট সো দ্যাট আই আন্ডারস্ট্যান্ড, বুঝে এই ভ্যালুটা লিখছি। ম্যাথগুলো যদি ডিরেক্টলি আনসার লেখা তাহলে বুঝা একটু কষ্ট। আপনি কি পাশের জন্য এটা দেখে বসাইছেন নাকি বুঝতে পারছেন? ইয়েস স্যার। অলরাইট, সো নেক্সট স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, যদি এখানে স্যার পার্সেন্টেজ দেওয়া থাকতো তাহলে কি স্যার মানে দ্যাটস আ ইনভ্যালিড পার্সেন্টেজ, কোয়েশ্চেন, এখানে প্রসেস অফ কোয়েশ্চেনটা ভুল। আর স্যার আমি যদি একটা ব্রাউজারে স্যার মাল্টিপল ট্যাব ওপেন করি তাহলে কি স্যার মানে মাল্টিপল ট্যাবের জন্য কি মাল্টিপল কুকি অ্যাড হবে? হ্যাঁ, প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা cookie। আর না স্যার, যদি সেম ওয়েবসাইটে ঢুকি স্যার ও না, মাল্টিপল ট্যাব থেকে, সেম কুকি। মাল্টিপল ট্যাব থেকে ঢুকলেও স্যার ওকে স্যার। আর স্যার পোর্ট অ্যাড্রেস কি আমার সেম থাকবে না, তখন স্যার ডিফারেন্ট হবে? ডিফারেন্ট। পোর্ট অ্যাড্রেস গুলো ডিফারেন্ট হবে স্যার মাল্টিপল ট্যাব থেকে ঢুকলে। স্যার কুকি নিয়ে একটা কোয়েশ্চেন ছিল। আইপিটা কি সেম থাকবে তাই আই গেস তখন? হ্যাঁ, আইপি সেমই থাকবে আপনার। ফলো কি কোশ্চেন? স্যার বড় তো চ্যাটে দিছি স্যার। Your browser sends a request. এটা কাজ করবে না তো, কজ আপনি যাচ্ছেন দারাজে, বাট আপনি আইডি ফর, তো দারাজ বি লাইক হু আর ইউ পারসন। জি স্যার। ফিরোজ বলেন। ওকে, that was quiz 2. Ever quiz 3. In what scenario would the client server and P2P architecture be the same? In other words, P2P won't give any advantage. So it has many answers. The shop peer offline, client downloads server autonomy, or anything. Either হচ্ছে most simple. Quiz এ বেশ কিছু creative answers আসছে. So as long as it's valid, it's okay. Fixed. Question 2. Given the value of h line is 1001, what's the header length? তো আমরা এটা সবসময় আগে হচ্ছে বাইনারিতে ডেসিমালে কনভার্ট করি। তো 1001 দিলে প্রবাবলি বসে 9 into 4, 36. And finally, URG flag depends on which field of UDP header. এটার আনসার হচ্ছে none. তো URG flag হচ্ছে TCP, তো ও TCP সব কিছু উপর ডিপেন্ড করতে পারে, মানে টু বি মোর স্পেসিফিক শুধু হচ্ছে আর্জেন্ট পয়েন্টের উপর ডিপেন্ড করে। আর এদিকে ইউডিপি হেডারে কিছুতেই, আনসার ওয়াজ সিম্পলি। তো সেকেন্ড সেটে প্রথম কোয়েশ্চেন আই গেস সেম কোয়েশ্চেন। দেন সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে আর্জেন্ট পয়েন্টার হচ্ছে 16 বিটের, সরি 12 বিটের, 12 না 16 হওয়ার কথা আছে এখানে, আর যাই হোক বাইনারিতে দেওয়া আছে, এটা ডেসিমালে কনভার্ট করতে হয়। বাট কাহিনী হচ্ছে ইউআরজি ফ্ল্যাগ 0, ইউআরজি ফ্ল্যাগ যদি 0 হয় ও তো হচ্ছে আর আর্জেন্ট পয়েন্টারের ভ্যালু দেখবে না, তো আনসার ইজ লাইক নান। এটাও হচ্ছে বিকজ আর্জেন্ট পয়েন্টার 0। Question 3. With the help of which field does TCP control flow of data? So এটা হচ্ছে উইন্ডো সাইজ অথবা RW, দিয়ে তো হচ্ছে ডেটা কন্ট্রোল দেখে যে কতটুকু ডেটা পাঠাবে, তো ডেটা পাঠাতে পারবে নাকি। তো সিম্পলি এটা দিলেই হবে। ফারদিন বলেন। স্যার ইউআরএস এর ভ্যালু যদি 1 থাকতো তাহলে স্যার এটা ডেসিমালটাই অ্যানসার হতো না স্যার? ইয়াপ। থ্যাংক ইউ স্যার। তো আঞ্চলিকে বলেন আবার একটু শুনি। স্যার 3টা আরেকবার বলা যাবে? হ্যাঁ, সো কন্ট্রোল ফ্লো অফ ডেটা মানে কি, যে টিসিপি যে ডেটা পাঠায় এটা কন্ট্রোল করতে পারে যে কতটুকু পাঠাবে বা আদৌ পাঠাইতে পারবে নাকি। তো ওই যে এক্সাম্পল যে দিছিলাম যে আপনার যখন খেতে খেতে পেট ভরতে হচ্ছে, ইউ আর লাইক আন্টি আর দিয়েন না, রসে গেল। তো এই জিনিসটা হচ্ছে ও কিভাবে করো, ওর বাফার মেমোরিতে যদি জায়গা থাকে তাহলে নিবে, না হলে নিবে না। তো এখানে ওই এক্সাক্ট কাজটা করে হচ্ছে উইন্ডো সাইজ, মানে ওই যে ম্যাথে যে উইন্ডো সাইজটা কতটুকু জায়গা আছে, তো এটাই হচ্ছে সেটা। বুঝতে পারছেন?
দেন আর একটা কুইজ আরো দুটো So in what scenario would client server be better than a architecture? In other, client would get more downstream. So এখানেও সিমিলার আনসার, মানে এনি ভ্যালিড আনসার ইজ ফাইন। একটা আনসার হতে পারে যে ক্লায়েন্ট নাই কোনো, সবাই অফলাইন, সার্ভার ইজ P2P তে তো সার্ভার অপশনাল, সো প্রবাবলি সার্ভার নাই। এখন আপাতত আমার মাথায় আসছে। কোয়েশ্চেন 2 এখানে হচ্ছে সেম পুরো ভ্যালুটা দেওয়া আছে এন্ড এখানে URG1, তার মানে এটা জাস্ট কনভার্ট করতে হবে। কনভার্ট করে যেটা আনসার, then with the help of which field except checksum does TCP handle data errors? তো এটা হচ্ছে RTO হতে পারে, or যেহেতু ফিল্ড চাইছি টু বি মোর স্পেসিফিক, RTO is acceptable, but যেহেতু ফিল্ড বলছি এই জন্য হচ্ছে সিকোয়েন্স নাম্বার অ্যাকনলেজ, ওই যে অ্যাকনলেজ নাম্বার দিয়ে বারবার চাই যে তিনটা ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট পাঠাই, তারপর আবার বুঝে আবার পাঠাতে হবে। তো ওইভাবে হচ্ছে ডেটা এররগুলো ধরে, কোন সেগমেন্টটা এরর। That the question 1 is same, and then হচ্ছে এইটা তো আগের সেটের মতো 1011 ডেসিমালে কনভার্ট করে 4 দিয়ে মাল্টিপ্লাই, এন্ড এই কোয়েশ্চেনটাও আগে ছিল, যে ফ্ল্যাগ ডিপেন্ডস অন which of ED, so the answer is 1. Finally, তো কুইজ 4 এর ফার্স্টেই জিনিস যেটা দেখবেন এটা হচ্ছে টিসিপির ম্যাথ, খালি আর কিছু না। এই ম্যাথের ফার্স্টে আপনি দেখবেন যে পুরো টিসিপি কানেকশনটা সেটআপ ইউজ করতে এয়ার হ্যান্ড, এটা যেমন হচ্ছে সিলেক্টিভ রিপিট ইউজ, রাইট? এই জিনিসটা আপনাকে, এটা সিলেক্টিভ রিপিট নাকি গো ব্যাক এন্ড, এটা এখন ফার্স্টে দেওয়া আছে, অন্য জায়গায় ফার্স্ট নাও দেওয়া থাকতে পারে, তো সেটা দেখবেন। Then the client and the server have the following information. So ISN question mark, server কিছু দেওয়া আছে, data segments, এটা ট্যাবুলার করে দিয়ে দিচ্ছে, and segment size is up to you. তো up to you বলতে একজন আছে যে হচ্ছে segment size 500 করে নিছে, তো প্রবলেম এখানে যেটা হয়েছে সেটা ওর এই যে এই পুরো ডেটা সেগমেন্টটা ভেঙে ভেঙে পায়, তো দ্যাটস আ ব্যাড ডিজাইন। তো বেস্ট হচ্ছে যদি আপনি এখানে যে সেগমেন্ট সাইজ দেওয়া আছে সেটা ইউজ, তাহলে হচ্ছে ঝামেলা সবচেয়ে কম। এনিওয়ে, তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে হোয়াটস দি ISN of the client, মানে এই জিনিসটা কি? If the sequence number of the client's fin packet is 789, তো ক্লায়েন্টের ফিন প্যাকেট, তো ফিন প্যাকেট যখন পাঠাচ্ছে তখন কিন্তু ফিনের ওয়ানটা অ্যাড হয় না, ঠিক আছে? তো ISN যদি আমি সিকোয়েন্স নাম্বারটা দেখি, ফর্মুলা যদি লিখি, সিকোয়েন্স ইকুয়ালস টু ISN যেটা ছিল প্লাস 1, বিকজ হচ্ছে যে সিন পাঠাইছে, সিনের পরে এখন দেখেন ক্লায়েন্টে আমরা আসি, ক্লায়েন্টের সিকোয়েন্স নাম্বার, ও আর কি পাঠাইছে, শুধু একটা HTTP রিকোয়েস্ট পাঠাইছে, পিন প্যাকেট যেহেতু পাঠাচ্ছে তার মানে ওর সব ডেটা সেগমেন্ট পাঠানো শেষ, তো এখানে শুধু হচ্ছে একটাই ডেটা পাঠাইছে which is a 569। এখন ফাইনালি যেটা আছে এটা ফিন প্যাকেটের, তার মানে কি ফিন এখনো পাঠায় নাই, রাইট? তো ফিন যখন পাঠায় তখন যে সিকোয়েন্স নাম্বার থাকে সেটা কিন্তু ওই ফিনের সিকোয়েন্স নাম্বারটা থাকে, সিকোয়েন্স নাম্বার প্লাস 1 হচ্ছে পাঠায় দেওয়ার পরে, আর একটা 1 আর অ্যাড হবে না, তো এটা থাকে। তো স্যার এটা 568 হবে না, 569 এর বদলে? না, 568 কেন হবে? স্যার আমি বুঝতে পারিনি, 569 থেকে আবার রিপিট করা যাবে মানে স্যার? এই যে এটা একটু আবার একটু রিপিট করেন, আচ্ছা বুঝিনি। আচ্ছা, আমি ফিগার ড্র করি। তো আমার এই ক্লায়েন্ট আছে আর এইদিকে সার্ভার আছে, ঠিক আছে? তো 3-way হ্যান্ডশেক, ফার্স্ট ISN কত, ISN হচ্ছে x, তাই না? তো ক্লায়েন্ট ফার্স্ট হচ্ছে একটা সিন ফ্ল্যাগ পাঠালো, সিন পাঠাই, তো এখানে আমার সিকোয়েন্স নাম্বার কি x না?
ওয়াসিক Yes, বুঝছেন? sir. আচ্ছা, তো কিছু রিপ্লাই দিছে। আমি যেহেতু সিকোয়েন্স নাম্বার নিয়ে আসি, আমি সার্ভার সাইডের জিনিসগুলো নিয়ে আসতেছি না, ওরা এইভাবে আসছে। এখন আমি হচ্ছে একটা পাঠাবো। এটা পাঠিয়ে দেওয়ার পরে কি হয়ে গেছে, এটা x+1 হয়ে গেছে না 3 পাঠানোর পরে? Yes, sir. এবার HTTP রিকোয়েস্ট পাঠাইছে, রিকোয়েস্টের সাইজ কত? 569. 569। তো এখানে x+1 ছিল, বাট পাঠায় দেওয়ার পর কত হয়েছে তাহলে? x+1 প্লাস 569 না? Yes, sir. বুঝতে পারছেন? তো এখন জি যখন স্যার। এখানে অনেক কিছু পরে এখন ফিন ফ্ল্যাগ পাঠান, ফিন ফ্ল্যাগ পাঠানোর সময় কি এটাই তো থাকবে x+1 প্লাস 569, পাঠায় দেওয়ার পরে না আবার আরেকটা 1 অ্যাড হবে, রাইট? Yes, sir. মোটামুটি ক্লিয়ার নাকি আবার এক্সপ্লেন করবো? স্যার আর একবার একটু এক্সপ্লেইন করেন স্যার। আচ্ছা, আমার আইএসএন কে আমি x ধরলাম, ঠিক আছে? এখানে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের আইএসএন হচ্ছে x। প্রথম যে প্যাকেটটা পাঠাচ্ছি এটা হচ্ছে সিন ফ্ল্যাগ, এখানে হচ্ছে আমার সিকোয়েন্স নাম্বার x+1 কেন হলো না? এটা সিন ফ্ল্যাগের যে সিকোয়েন্স নাম্বারটা পাঠাচ্ছি স্যার এখনো পৌঁছায়নি এর জন্য। এখনো পৌঁছায় না, না এই যে এই পয়েন্টে এখানে তো পাঠাচ্ছে এক নাম্বার থেকে এক্স থেকে পাঠাচ্ছে, তাই না? তো এটা তো সেটা সিগনিফাই করে যে কোনটা পাঠাচ্ছে। ও তো ফার্স্টটাই পাঠাচ্ছে, এটা পাঠায় দেওয়ার পরে তখন এটা x+1, রাইট? জি স্যার, এখনো কোনো ডেটা বা কিছু মানে এখানে হচ্ছে পাঠানোর সময় এক্স ছিল, পাঠায় দেওয়ার পরে x+1 হয়েছে, ঠিক আছে? তাহলে এখন যখন আমি HTTP রিকোয়েস্ট পাঠাচ্ছি, রিকোয়েস্টের সাইজ 516, বাট ওর এখানে সিকোয়েন্স নাম্বার কত হবে? x+1 x+1 হবে, বিকজ এখন x+1 থেকে পাঠাচ্ছে, রাইট? ডেটাটা কিন্তু এখনো পাঠায় নাই, x+1 থেকে পাঠাচ্ছে 516। তাহলে এখানে x+1 ছিল, বাট পাঠায় দেওয়ার পরে কি হবে? x+1 প্লাস 569 না? বিকজ HTTP রিকোয়েস্ট সাইজ 569। yes sir এখন সার্ভার থেকে সবকিছু পেয়ে গেল, পাওয়ার পরে যখন এবার ফিন ফ্ল্যাগ পাঠাবে, ক্লায়েন্ট কি আর নতুন কিছু পাঠাইছে? no sir না। না স্যার। তাহলে এই পয়েন্টে আমার সিকোয়েন্স নাম্বার কত? এইটা না? yes sir যা ছিল তাই যা ছিল তাই, রাইট? এখনো কিন্তু পাঠাচ্ছি, মানে পাঠাচ্ছি বলে তাই জন্য এটা এখানে অ্যাড হয়েছে, রাইট? তো এই জিনিসটাই, সো এই কোয়েশ্চেনে এইটার কথা বলছে, was the ISN of the client is the sequence number of the client's fin packet। এই যে ফিন প্যাকেট, এই ফিন প্যাকেটের ISN হচ্ছে x+1 প্লাস 516, রাইট? এটার ভ্যালু দিয়ে দিচ্ছে 7898, এখান থেকে x আপনার সাবজেক্ট করলেই হয়ে গেল। তো বেসিক্যালি x ইকুয়ালস টু 7898 মাইনাস 1 মাইনাস 1। ওয়াসিক বুঝছেন এবার কেন 569? জি স্যার। ওকে, আচ্ছা, সো এই গেল। তারপর হচ্ছে সেকেন্ড যে কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে was the acknowledgement number of the server after sending the first data set। তো আইএসএন তো পেয়েই গেছেন, এখানে আইএসএন কত আসে? আইএসএন আসলে 7328। তো এই 7328, so server acknowledgement number কি? It's basically the sequence number of the client। তো ফার্স্ট ডেটা সেগমেন্ট পাঠাইছে মানে কি? এই যে এখান থেকে হচ্ছে একটা ডেটা সেগমেন্ট। তো এই পয়েন্টে হচ্ছে আপনার ওর অ্যাকনোলেজমেন্ট নাম্বার কি হবে? ক্লায়েন্টের যে আইএসএন, সেটা আইএসএন সি প্লাস 1, বিকজ যে সি পাঠাইছে, প্লাস 56। বেসিক্যালি হচ্ছে এতে যেটা ছিল সেটাই আর কি। স্যার ডাটা সেগমেন্টকে কি তিন ভাবে বলা যায়? মানে ওভারঅল
ওভারঅল ডাটা সেগমেন্ট, তারপর হচ্ছে ক্লায়েন্টের ডাটা সেগমেন্ট, আর হচ্ছে সার্ভারের ডাটা সেগমেন্ট। না, তিনটা আলাদা। ডেটা সেগমেন্ট হচ্ছে সার্ভার যেটা পাঠাইতেছে সে, কারণ ও আপনাকে ডেটা পাঠাচ্ছে। ক্লায়েন্ট তো ডেটা পাঠাচ্ছে না, ক্লায়েন্ট তো পাঠাচ্ছে রিকোয়েস্ট। তো এইচটিটিপি। আচ্ছা। আর সি, গিভেন দ্য সেকেন্ড ডেটা সেগমেন্ট ওয়াজ লস্ট। তো এখান থেকে যে হচ্ছে আপনার আসছে, যেগুলো আসতেছে সেগুলোর সেকেন্ডটা হচ্ছে আপনার হারায় গেছে আর কি, ড্রপ। তো what's the RWND of the client after the client receives the fourth segment? তো বাকিগুলো আসছে, রাইট? তো ফোর্থ সেগমেন্ট কি হলো, লাস্টে আরেকটা কথা বলছে যে assume no data is sent from TCP to the application, মানে এখনো সবগুলো টিসিপির বাফারেই ওয়েট করতে, ঠিক আছে? তো এটাই যদি হয়ে থাকে তাহলে ফোর্থ সেগমেন্ট আসছে, অল গুড। এটা কি সিলেক্টিভ রিপিট ইউজ? তো ওকে আউট অফ অর্ডার রাখছে নাকি রাখে নাই? রাখছে। রাখছে। তাহলে আর ইকুয়ালস টু কি হবে, কতটুকু কমবে? ক্লায়েন্টের আর হচ্ছে 8000 মাইনাস 2 আসে নাই, তো মাইনাস 568 মাইনাস 2 6 মাইনাস 1, ঠিক আছে? এই সেম জিনিসটা স্যার যদি গো ব্যাক এনে হতো ফার্দার। স্যার এটাই তো আমরা অ্যাসিউম করতেছি যে সেকেন্ড প্যাকেট লস্ট হওয়ার পর আর রিসেন্ড করে নাই, তাই এরকম। হ্যাঁ হ্যাঁ, রিসেন্ট করলে বলে দিতাম যে রিসেন্টলি লস্ট ও হয়। আচ্ছা। স্যার এটা যদি স্যার গো ব্যাক এনে তো শুধুমাত্র সেগমেন্ট ওয়ানটাই ডিলিট করা হইতো স্যার। এক্স্যাক্টলি, যদি সিলেক্টিভে হচ্ছে 3টা মাইনাস করতে হয়েছে, আর গো ব্যাক এন থাকলে হচ্ছে এইটা আনসার। বুঝতে পারছেন? অলরাইট, অ্যাসিউমিং বুঝতে পারছেন। সো বাকি কোয়েশ্চেনগুলো কাইন্ড অফ এটাই, ওনার কিছু নেই বেশি একটা, প্রবাবলি নতুন। গো ব্যাক এন তো আমি অলরেডি বললাম। আচ্ছা, তো এটার বি দেখেন, এ আগেরটাই, নতুন তেমন কিছু নেই। জাস্ট আগে ক্লায়েন্টে ছিল, এখন হচ্ছে সার্ভারটা জিজ্ঞেস করছি। বাট এটা দেখেন, হোয়াটস দ্য সিকোয়েন্স নাম্বার অফ দি সার্ভার আফটার সেন্ডিং দি ফার্স্ট ডেটা সেগমেন্ট? কি হবে? আইএসএন কে এক্স ধরলাম, প্লাস সিন 1 প্লাস কে আর কিছু হবে নাকি? এই অ্যান্সার। এটাই আনসার কি নাফিসা? স্যার, এটাই আনসার হওয়ার কথা। সো the keyword খেয়াল করে দেখেন, আফটার সেন্ডিং দি ফার্স্ট ডেটা সেগমেন্ট, নট দি ফার্স্ট ডেটা সেগমেন্ট। পাঠায় দেওয়ার পরে তোর সিকোয়েন্স নাম্বার আপডেট হয়েই যায়, রাইট? এখানে 566 অ্যাড হবে। তো দ্য আইডিয়া ইজ, আপনি খেয়াল করে দেখবেন যে আমি ওই প্যাকেটের কথা বলছি, যে এটাই দেখেন, সিকোয়েন্স নাম্বার অফ দি সার্ভার্স ফিন প্যাকেট, তার মানে কি যে প্যাকেটটা পাঠাচ্ছি সেটা। বাট পাঠায় দেওয়ার পরপরই কিন্তু হচ্ছে, পাঠায় দেওয়ার সাথে সাথেই কিন্তু ওর সিকোয়েন্স ভ্যালু আপডেট হয়ে যায় যে আমি পাঠাই দিছি। তো আফটার সেন্ডিং দ্য ফার্স্ট ডেটা সেগমেন্ট মানে কি, এটা পাঠায় দিছে, রাইট? তার মানে কি এরপরে এখন 62 থেকে পাঠাবে না, তাই জন্য 56 অ্যাড হয়ে যায়। 56 পরের থেকে, বুঝতে পারছেন? স্যার এটার এ নাম্বারটা কিভাবে হবে সার্ভার থেকে বের করতে হলে? তো সার্ভার ফিন প্যাকেট একই আগের মতো, সিকোয়েন্স নাম্বার ইকুয়ালস টু এক্স প্লাস 1 প্লাস এই যে 4টা ডেটা পাঠাইছে এগুলো সব অ্যাড করবেন। অ্যান্ড যেহেতু সার্ভার ফিন প্যাকেট, আর একটা 1 আর অ্যাড, তারপর এক্স কে সাবজেক্ট করে যেটা আনসার আসে। সো ফিন প্যাকেট হলে ওয়ান অ্যাড হয় না। না, ফিন প্যাকেট পাঠানোর পরে যদি বলি যে আফটার সেন্ডিং ফিন প্যাকেট, তখন কিন্তু আবার আরেকটা 1 অ্যাড হবে। সিন থাকলেও একটা হচ্ছে ওয়ান অ্যাড হচ্ছে। হ্যাঁ, সিন থাকলে সেটা 1 হবে না, আপনি যদি বলেন সেটার জন্য হবে। তো এখানে হচ্ছে ওই জিনিসটা, wait, এই যে ফাইনাল সিকোয়েন্স নাম্বার অফ দ্য ক্লায়েন্ট আফটার সেন্ডিং দ্য ফিন ফ্ল্যাগ, তার মানে কি এখানে কিন্তু সিকোয়েন্স হচ্ছে আইএসএন মানে এক্স প্লাস 1 প্লাস ডেটা যেটা পাঠাইছে প্লাস 1 হবে।
কারণ হচ্ছে এখানে আফটার সেন্ডিং দ্য ফিন প্যাকেট বলছে, ফিন ফ্ল্যাগ বলছে, বুঝতে পারছেন? এই তো। আর স্যার ডেটাটা কি 569? 569। অলরাইট, সেকেন্ড কোয়েশ্চেন নতুন কিছু না, আগের মতোই। থার্ড কোয়েশ্চেনটা একটু নতুন, এই যে RWND-টা লাগে। তো এগেইন উই হ্যাভ টু আইডেন্টিফাই যে কি ইউজ করতেছে। এই কোয়েশ্চেন হচ্ছে সিলেক্টিভ রিপিট করতেছে, অল গুড। ইভেন দ্য সেকেন্ড ডেটা সেগমেন্ট ওয়াজ লঞ্চ অন ইটস ওয়ে, ওই আগের জিনিসটাই আর কি। হ্যাঁ, তো ফোর্থ প্যাকেট যখন পাইছে তখন হচ্ছে ওর আর ছিল হচ্ছে 506, মানে এটা কিন্তু অরিজিনাল না, ওই ফোর্থ প্যাকেট পাওয়ার পরে এটা হয়েছে। So what's the original RWND of the client? As in no data is sent from TCP application. মানে কি, ও যে বাকি তিনটা পাইছে, এই যে এই তিনটা যে পাইছে, এই তিনটা আমার ইতেই আছে, এখনো টিসিপিতেই আছে, ঠিক আছে? তো 5069 হচ্ছে ফ্রি, এন্ড তাহলে অরিজিনালটা বের করার জন্য জাস্ট ওগুলা অ্যাড করে দিতে হয়, এটা প্লাস 526 প্লাস 266 প্লাস 12, ক্লিয়ার? স্যার জি স্যার। স্যার এইখানে স্যার ক্লায়েন্ট কি শুধু একবারই স্যার মানে 569টা পাঠাবে স্যার, একবারই এরপর আর কোনো পাঠাবে, হ্যাঁ। মানে ঠিক আছে। কোনো কোয়েশ্চেন? স্যার কোয়েশ্চেন দিতে সিকোয়েন্স নাম্বার অফ সেকেন্ড ডাটা সেগমেন্ট, এটা কি ফার্স্ট ডাটা সেগমেন্ট রিসিভ হয়েছে সেটার সিকোয়েন্স না? হ্যাঁ, মানে পাঠায় দেওয়ার পরেরটা। মানে ফার্স্ট যে সেকেন্ড ডাটা সেগমেন্ট পাঠানো হয়নি বাট সেকেন্ড ডাটা সেগমেন্ট পাঠাবে তখনকার সিকোয়েন্স না? এই তো। আর এরপরে যে আরেকটা যে সেট আছে সেটা জাস্ট হচ্ছে ইনস্টেড অফ ক্লায়েন্টের RWND, এখানে হচ্ছে সার্ভারের RWND বের করা লাগে, বাকি সব এরগুলাই অফ করে দি এন্ড। স্যার ইউআরজি যদি 0 অথবা 1 ছাড়া অন্য কিছু হয় তখন কি হতো? ইউআরজি ফ্ল্যাগ 0 আর 1ই চাই, কিছু পারবে না। শেষ। স্যার এই কোয়েশ্চনটাতে স্যার ফাইনাল সিকোয়েন্স নাম্বার দিছে হচ্ছে ক্লায়েন্টের। একটু লাইনে থাকেন। ব্যাক কোয়েশ্চেন ছিল স্যার এই কোয়েশ্চনটাতে ফাইনাল সিকোয়েন্স নাম্বার দিছে হচ্ছে ক্লায়েন্টের, কিন্তু বের করতে বলছে সার্ভারেরটা, এটা কিভাবে বের করব? was the ISN of this server with the final sequence number? Oh, এটাই ছিল মনে হয়। স্যার এই সেট স্যার আমার পড়ছিল। আপনি কি করছেন? আমি স্যার বলছি যে ক্লায়েন্টটা দিয়ে আমি সার্ভারেরটা বের করতে পারবো না। আচ্ছা, তাহলে একটু আমাকে দেখান, আমি ঠিক করছি। ঠিক স্যার, স্যার মেল করে পাঠাবো? Sure. ওকে স্যার। So that's it guys, আর কিছু। আর আপনার যদি এরপরে কোনো কোশ্চেন থাকে ডিএম মি, জাস্ট ডিএম করেন বা ওই যে এনি প্রবলেম সলভিং এ পোস্ট করেন, কেউ না কেউ সলভ করে দিবে, অনেকগুলো ফ্যাকাল্টি আছে, আমি বাকিদেরকে বলে দিচ্ছি। স্যার একটা কোশ্চেন আছে স্যার, ইউটিলাইজেশন অফ অ্যাক্সেস এর যদি অ্যাক্সেস আর ল্যান এর বোথ কেসে যদি 100% এর বেশি আসে তাহলে কি সেটাকে 100% এ ক্যাপ করব? আচ্ছা, মানে বেশি থাকলে সেটাকে যে কোনো কেসে আমরা 100% কনসিডার। স্যার লেকচার 8 এর ম্যাথগুলো কি দেখে দিতে হবে? বাকিদের প্রবলেম সলভিং করছে সেগুলো দিয়ে দিচ্ছি। তো এটা কোথায় ইন্টারনালি পাবেন? এনি প্রবলেম সলভিং এর স্যার রিকোয়েস্ট রেসপন্সের থেকে কিরকম ধরনের কোশ্চেন আমরা এক্সপেক্ট করতে পারি, মানে কিরকম ধরনের কোশ্চেন প্র্যাকটিস করতে পারি রিকোয়েস্ট রেসপন্স রিলেটেড? মানে ডিএনএস এর জন্য যে ছিল, ডিএনএস এর চ্যাপ্টার ভিতর ছিল মানে ডিএনএস রেসপন্স, তো ওখানে যে রেকর্ড টাইপ যেগুলো ছিল না চারটা, হ্যাঁ ওই চারটা রেকর্ডে কখন কোনটা লাগে, ওগুলোর মিনিং কি?
স্যার স্লাইডে শুধু একটা জিনিস যেটা আছে ডিএনএস রেকর্ডস এর আর কি ফরম্যাট গুলো দেয়া আছে টাইপ, বাট আর দেয়া আছে ইনসার্টিং রেকর্ডস ইনটু দ্য ডিএনএস। এখন ওইটা স্যার মানে এটা মানে বোঝা যায় কিভাবে যে কোন রেকর্ডস গুলো মানে কোন টাইপটা কখন ইউজ হয় বা সামথিং? দ্যাটস আপ টু অন দি লেকচার, যে লেকচার দিছি স্যারকে কি লেকচার দেয় নাই? স্যার আমি আর কি স্যার বেসিক্যালি আমি মানে কিছুদিন আগে আমি প্রায় অনেক দিনের জন্য আসা হয়নি বিকজ মেডিকেল ইমার্জেন্সিজ এর জন্য। বাক্সে যে মেইন স্যার লেকচারগুলো আছে সেটা দেখেন, লাইভ সেশন আছে, ড্রাইভেটা রাখা আছে। ওকে স্যার। ইয়েস। সো গাইস, সবাই স্লাইড করে এক্সাম দিতে যান না, একটু সময় আছে যতটুকু পারেন একটু লাইভ সেশন বা লেকচার নোটস দেখেন, কিছু স্লাইড করে গেলে কিছু পাবেন, ঠিক আছে? রেয়ারলি কিছু শর্ট কোয়েশ্চেন আনসার করতে পারবে, ম্যাথ অফ একটু হলেও লাইভ সেশন বা কিছু একটা দিতে। স্যার এটার রেকর্ডিং কি এখন পোস্ট করবেন? হ্যাঁ, আমি তো স্যার কাইন্ডলি প্রিভিয়াস মিনিটের কি স্যার একটা কোশ্চেন একটু দেখানো যাবে, আইডিয়া দেওয়া যাবে? ওই যে আমি যে সলভগুলো দিছি মানে স্যার সেট এর স্যার কোশ্চেন 3B, মানে স্যার ওইখানে এসএন আর এসএফ এর ভ্যালুটা বের করতে বলছিল, এই কনসেপ্টটা স্যার একটু ক্লিয়ার না আমার। এটা হচ্ছে এসএফ আর এসএন এর যে লেকচারটা ছিল লাইভ সেশন, ওখানে একটু দেখুন। ওকে স্যার। মানে স্লাইডে পুরোটা লেবেল করাই আছে, সাদিয়া মিসেটা দেখলে আরো ভালো পারবেন। সাদিয়া মিস এখানে প্রত্যেকটা লেবেল ওয়াইজ। স্যার ওই সেম কোশ্চেনটাতে আর কি একটা জিনিস যেটা আমি করতে, এই কোশ্চেনটাতে 5 মার্কস দেয়া, বাট আমি অ্যান্সারসে তো জাস্ট শুধু এসএফ আর এসএন বের করতে বলছে, তো জাস্ট দুইটা ভ্যালু আর ছোট হয়তো বা একটা দুইটা ক্যালকুলেশন থাকতে পারে, এটা কি ইজ ইট সাফিসিয়েন্ট ফর 5 মার্কস? ওকে স্যার। আর কিছু? Okay then, Allah Hafiz.